ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমরা আমাদের এই ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের সমস্ত ধরনের ম্যাথামেটিক্সের সমাধান, বইয়ের বিভিন্ন ধরনের বইয়ের সমাধান, আরও বিভিন্ন ধরনের টেস্ট পেপার, প্রশ্নবিচিত্র সব কিছুই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সব কিছু করা হয় এবং ক্লাস 8, 9 সব কিছুরও এখানে সব ক্লাসেরই ওয়েস্ট বেঙ্গল মধ্যশিক্ষা পর্ষদের যে বই রয়েছে সেই বইয়ের সমাধানও করে দেওয়া হয় এবং হায়ার এডুকেশনের ম্যাথসগুলো এখানেও সলভ করা হয়, কোশ্চেনগুলো সলভ করা হয়। আর আমরা এই ম্যাথ সলভার অফিসিয়াল চ্যানেলে এর আগে শুরু করেছি ক্লাস 9, 10-এর যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, সেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশ যে বইটা রয়েছে সেই বইয়ের সমাধান আমরা আলোচনা শুরু করেছি। এর আগে আমরা বেশ কয়েকটা ভিডিও ক্লাস 9 থেকে আমাদের হয়েছে। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি তাদেরকে বলবো অবশ্যই যেন আমাদের যে প্লেলিস্টে গিয়ে, আমাদের চ্যানেলের প্লেলিস্টে যে রয়েছে সেই প্লেলিস্টে গিয়ে তোমরা যে সেখান থেকে গিয়েও তোমরা দেখতে পারো যে চ্যানেলের যে প্লেলিস্টটা রয়েছে সেই প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়েও তোমরা সেখান থেকে গিয়ে দেখতে পারো। সেখানে গিয়ে দেখবে ক্লাস 9, ক্লাস 10, এবিটিএ, প্রশ্নবিচিত্রা এই ধরনের আমাদের প্লেলিস্ট করা রয়েছে। তোমরা ক্লাস 9 যারা রয়েছে ক্লাস 9-এর প্লেলিস্টে যাবে, সেখানে গিয়ে দেখবে এই ভিডিও তাদের সেখানে রয়েছে। সেই ভিডিওতে গিয়ে তোমরা সেই প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারো গিয়ে আমাদের ভিডিওগুলো। আর আমরা এর আগে যে শুরু করেছিলাম ক্লাস 9 এর আগে আমাদের দুটো ভিডিও অলরেডি হয়ে গিয়েছে। আমরা আজকে আমরা শুরু করেছিলাম যে সূচক সূচক চ্যাপ্টার আমরা শুরু করেছিলাম। সূচক চ্যাপ্টারের যে 8 নম্বর অঙ্ক অবধি আমাদের হয়ে গিয়েছিল, 8 নম্বর দাগ অবধি আমাদের অঙ্ক হয়ে গেছিল। আজকে আমরা 9 নম্বরের অঙ্কগুলো শুরু দেখবো, 9, 10-এর অঙ্কগুলো আমরা দেখবো। তাহলে 9 নম্বর অঙ্ক কি বলেছে? 9 নম্বর অঙ্ক সমাধান করতে বলেছে। তবে ভিডিওটা শুরু করার আগে আমরা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ক্লাসটা আমরা শুরু করার আগে বলছি যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো অবশ্যই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়, সর্বপ্রথমে পৌঁছে যায়। তাই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। আর দেরি না করে আমরা ক্লাসটা আজকে আরম্ভ করছি। তাহলে ক্লাস 9-এর এটা সূচক চ্যাপ্টার। সূচকের আমরা 8 দাগের অঙ্ক হয়েছিল, 9 দাগের অঙ্কটা দেখো। 9 দাগের অঙ্কটা কি বলেছে? সমাধান করতে বলেছে। 9 দাগের অঙ্ক সমাধান করি বলেছে। তাহলে সমাধান করি আমাদের দিয়েছে 9-এর 1 নম্বরটা। 9-এর 1 নম্বর 9-এর 1 নম্বর 9-এর 1 নম্বর কি দিয়েছে? 9-এর 1 নম্বর বলেছে যে 49 টু দি পাওয়ার, এখানে দিয়েছে যে 49, 49 টু দি পাওয়ার এক্স সমান 7 কিউব। তবে এক্স এর মান এখান থেকে নির্ণয় করতে বলেছে যে এক্স এর মান তাহলে কত হবে। তাহলে এই 49কে আমরা লিখতে পারি কি? 49কে লিখতে পারি 7-এর স্কোয়ার, তার হোল টু দি পাওয়ার এক্স সমান 7-এর কিউব। তাহলে 49 হোল টু দি পাওয়ার এক্স কে আমরা বলতে পারি 7 টু দি পাওয়ার, এটাকে কি সূচকে যেহেতু গুণ করতে পারি, আমাদের সূত্র ছিল কি এক্স টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে এক্স টু দি পাওয়ার এম এন, এটা হয়ে যায়। তাহলে সেই অনুযায়ী আমরা এটাকে করলাম 7 টু দি পাওয়ার 2x। একই রকম বলছি 7 টু দি পাওয়ার 3। তাহলে 7 কি আছে? সূচক দুটো কি আছে? হ্যাঁ, নিধান দুটো সমান আছে, তাহলে সূচক দুটো কি হবে? সমান হবে। সূচক দুটো সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 2x সমান 3। তাহলে x সমান কত হয়ে যাবে? 3/2। তাহলে অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x সমান 3/2। এটা তাহলে এটা 1 নম্বর আমাদের হয়ে গেল, x সমান 3/2। এটা আমাদের 1 নম্বর কোশ্চেন। এবার 2 নম্বরটা কি বলেছে দেখো। 2 নম্বরটা বলেছে 2 টু দি পাওয়ার x প্লাস 2। সূচকটা তো আমরা লক্ষ্য রাখবো যেন মাথার উপর হয়, 2 এর মাথার উপর হয়। 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1, এটা সমান বলেছে 9। তাহলে এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে x এর মান, আমাকে নির্ণয় করতে হবে। কিভাবে করা যায় দেখো।
আচ্ছা, 2 to the power x প্লাস 2, আমাদের একটা সূত্র ছিল x⁴m প্লাস n। সূত্রটা আমরা কি পড়েছিলাম? আমরা সূত্রটা পড়েছিলাম এরকম যে x⁴m ইন্টু x⁴n, এটাকে আমরা লিখতে পারি x⁴m প্লাস n লিখতে পারি। গুণ আকারে থাকলে যোগ আকারে লিখতে পারি, বা যোগ আকারে যদি এটাকে, এই জিনিসটাকে আমরা এভাবে বলি যে যোগ আকারে থাকে m প্লাস n, যোগ আকারে থাকলো তাকে ভেঙে লিখতে পারি x⁴m ইন্টু x⁴n। এই জিনিসটাকে এদিক থেকে আমরা যদি যাই তাদের থেকে, তাহলে এদিক থেকে একই ব্যাপার ঘুরে ফিরে জিনিসটা কি সমান দুই দিকে, তাহলে এইভাবে আমরা বলতে পারি। এই জিনিসটা আমরা এখানে প্রয়োগ করছি। তাহলে 2 to the power x প্লাস m রয়েছে, তাহলে এখানে বলতে পারি 2 to the power x ইন্টু 2 এর স্কোয়ার প্লাস, একে আবার ভাঙতে পারি যে 2 to the power x ইন্টু 2 to the power-1 সমান 9। তাহলে দেখো কি আছে, দুই জায়গাতে 2 to the power x রয়েছে, গুণ রয়েছে, তাহলে 2 to the power x আমি কমন নিলাম। তাহলে 2 to the power x যদি কমন নিতে পড়ে থাকবে কত, 2 এর স্কোয়ার পড়ে থাকবে, 2 এর স্কোয়ার মানে 4 পড়ে থাকবে, প্লাস 2 to the power-1 পড়ে থাকবে, 2 to the power-1 মানে 1/2 পড়ে থাকবে, সমান হচ্ছে 9। তাহলে দেখো 2 to the power x লসাগু কত হয়ে যাবে, লসাগু 2, তাহলে 4 দুনা 8 প্লাস 1 ইন্টু, তাহলে সমান কত 9। তাহলে 2 to the power x সমান, তাহলে 2 to the power x ইন্টু, তাহলে কত হয়েছে 8 আর 1 9, 9/2 সমান 9। তাহলে দেখো উভয় সাইডে তাহলে কি 9 রয়েছে, এই 9 আর এই 9 আমার কেটে গেল, তার মানে থাকছে কত, তার মানে আমার থাকছে এখানে 2 to the power x 1/2 কোনাকুনি গুণ হয়েছে, তাহলে এটা হয়ে যাবে 2। তাহলে 2 to the power x আর 2 to the power 1, তাহলে হয়ে যাবে কত, x সমান কত যাচ্ছে, x সমান 1। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x সমান 1। এটা হলো তোমার 2 নম্বরের। এবার চলে যাব আমরা 3 দাগের কোশ্চেন। তাহলে আমাদের এই হলো 1 আর 2 এর অঙ্ক, 9 এর 1 আর 2 নম্বর। এবার আমরা চলে যাব 3 দাগের কোশ্চেন। 9 এর 3 নম্বরটা দেখো। 9 এর 3 নম্বর, 3 নম্বরটা কি বলেছে, 3 নম্বরটা দিয়েছে যে 2 to the power x প্লাস 1 প্লাস 2 to the power x প্লাস 2 সমান 48, এটা বলেছে। একই রকম ভাবে এর আগে যেরকম করলাম, যদি যোগ আকারে থাকবে তাহলে একে গুণ আকারে লিখতে পারবো, সূচক দুটোকে ভেঙে, যে 2 to the power x ইন্টু 2 to the power 1 প্লাস 2 to the power x ইন্টু 2 to the power 2 সমান 48, এটা বলতে পারবো। তাহলে 2 to the power x আমি এখান থেকে দুটো যাতে গুণ আকারে গুণ রয়েছে, তাহলে কমন নিতে পারি। তাহলে 2 to the power 1 মানে 2, আর 2 to the power কত, 2 এর স্কোয়ার মানে কত 4, 48। 2 to the power x ইন্টু 4 আর 2 এ 6 সমান 48। তাহলে এখান থেকে আমি বলতে পারি 2 to the power x সমান 48/6, তাহলে 6 কে 6, 6 কে 48। তাহলে আমার 2 to the power x সমান কত হচ্ছে, 2 to the power x সমান 8। তাহলে 2 to the power x সমান 8, 8 কার কিউব হয়, 2 এর কিউব 8 হয়, তাহলে 2 এর কিউব। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি x সমান কত, নিধান দুটো সমান হয়ে যাবে, সূচক দুটো সমান হবে, x সমান 3। অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x সমান 3। এটা হলো আমাদের যে 3 নম্বর। এবার 4 নম্বর চলে। তাহলে এইভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটি লাইক করবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, যাতে তারাও কিছু লাভবান, কিছু যদি তারাও যদি শিখে। এই কারণে আমাদের এখানে চ্যানেলটা করা হয়েছে। তাহলে কি 4 নম্বর, এবার 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 2 to the power 4x ইন্টু 4 to the power 3x minus 1 সমান 4 to the power 2x ডিভাইডেড বাই 2 to the power 3x। তাহলে এখান থেকে এবার এটাকে করাতে চাই কি, 2 to the power 4x রয়েছে এখানে, 2 to the power 4x রয়েছে, আর এখানে রয়েছে 4 to the power 3x। সবটাকে নিধানকে 2 বানাচ্ছি প্রত্যেকটার। দেখো
2^4x ছিল, 2^4x থাকলো ইন্টু 4কে বলতে পারি 2 এর স্কোয়ার, 4কে বলতে পারি 2 এর স্কোয়ার, তার হোল টু দি পাওয়ার হচ্ছে কত 3x - 1 সমান, এখানেও 4কে আমি বলতে পারি 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3x। তাহলে 2 টু দি পাওয়ার 4x ইন্টু, তাহলে নিধান দুটো আবার কি হবে গুণ হয়ে যাবে, নিধান দুটোকে আবার কি করতে পারি গুণ করতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু হয়ে যাবে কত 3x - 1 সমান 2 টু দি পাওয়ার এখানে কত 2 ইন্টু 2x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3x। তাহলে 2 টু দি পাওয়ার 4x ইন্টু 2 টু দি পাওয়ার 3 গুণা 6 মানে 6x - 2 সমান 2 টু দি পাওয়ার কত 4x আর 2 টু দি পাওয়ার এখানে পাবো কত 3x। নিধানগুলো একই রয়েছে, তাহলে সূচকগুলো কি করব যোগ করব, সূচকগুলো যোগ করব 4x প্লাস 6x - 2 সমান, সূচক নিধানগুলো একই রয়েছে, সূচকগুলো কি করবো বিয়োগ, তাহলে ভাগ আকারে রয়েছে, সূচকগুলো বিয়োগ আকারে লিখবো -3x। গুণ আকারে নিধানগুলো একই থাকে, আর যদি গুণ আকারে থাকে তাহলে সূচকগুলো কি করব কি যোগ করব, আর নিধানগুলো যদি একই থাকে আবার যদি ভাগ আকারে থাকে তাহলে সূচকগুলো কি করতে হয় বিয়োগ আকারে লিখতে হয়, তাহলে বিয়োগ আকারে লিখলাম। তাহলে 2 টু দি পাওয়ার এখানে হয়ে যাচ্ছে কত 4x আর 6x 10x - 2 সমান 4x থেকে 3x বাদ দিলাম, একটা x হচ্ছে। তাহলে নিধানগুলো দেখো কি রয়েছে একই রয়েছে, আবার সমান দুটো বলছে, তার মানে সূচকগুলো কি হবে সমান হবে, সূচকগুলোও সমান হবে। তাহলে সূচকগুলো সমান হলে কি হয়ে যাবে 10x - 2 সমান হয়ে যাচ্ছে x, বিয়োগ করছি 10x - x সমান মাইনাস ওপারে গেলে +2, তাহলে 9টা x সমান কত হচ্ছে 2 হচ্ছে, যে 9টা x সমান 2, x সমান 2/9, x সমান তাহলে কত হয়ে যাচ্ছে x সমান হয়ে যাচ্ছে আমার 2/9। তাহলে অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x সমান 2/9, এটা হচ্ছে সমাধান। x সমান কত হচ্ছে 2/9, এটা হচ্ছে আমার সমাধান। এবার আমরা চলে যাচ্ছি তোমার 5 নম্বরে। 5 নম্বরে কি বলেছে, 5 নম্বরে বলেছে 9 ইন্টু 81 টু দি পাওয়ার x সমান 27 টু দি পাওয়ার 2 - x। 9 কে বলতে পারি 3 এর স্কোয়ার, 9 কে আমি বলছি 3 এর স্কোয়ার ইন্টু 81 মানে কি, কেন সবটাই দেখো 3 এর সবটা এখানে 3 কেন নিয়ে আসলাম, কারণ প্রত্যেকটাই রয়েছে কি 3 এর গুণিতক আকার, প্রত্যেকটাই 3 এর গুণিতক রয়েছে, প্রত্যেকটা দেখো 3 এর গুণিতক, আর 9ও 3 এর গুণিতক, 81ও 3 এর গুণিতক, 27ও 3 এর গুণিতক, ওইখানে 3 আকারে আমি নিয়ে আসছি, নিধানটাকে 3 নিয়ে আসবো। তাহলে 81 কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, 81 কে না পারলে তো ভাঙবে 3 দিয়া, 3 দুনা 6, 3 7 21, 3 দিয়ে 3 9 27, 3 3 9, 3 টু দি পাওয়ার 4। তাহলে 81 কে বলতে পারি 3 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার x। আবার 27 কে বলতে পারি 3 এর কিউব, 3 এর কিউব 27, তাহলে তার হোল টু দি পাওয়ার 2 - x। এবার দেখো 3 এর স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4x, নিধান কি হলো সূচক গুণ হয়ে গেল। এবার সূচকগুলো গুণ করবো, 3 টু দি পাওয়ার কত 3 দুনা 6, তাহলে 3 দুনা 6 - 3x। দেখো নিধান দুটো একই আছে, আবার গুণ আকারে রয়েছে, তাহলে সূচকগুলো কি করবো নিধানটাকে একই রেখে সূচক দুটোকে, নিধানটাকে একই রাখবো, সূচক দুটোকে যোগ করব 2 + 4x সমান 3 টু দি পাওয়ার কত হচ্ছে 6 - 3x। দেখো নিধান দুটো একই রয়েছে আবার সমান রয়েছে, সমান বলছে, তাহলে সূচকগুলো কি হবে সমান হবে, 2 + 4x সমান 6 - 3x। x গুলোকে একদিকে নিয়ে আসবো, 4x মাইনাস এপারে 3x ছিল, ওপারে নিয়ে আসলাম +3x হয়ে গেল, 6 ওপারে নিয়ে গেলাম -2, 4x আর 3x কত 7x সমান 6 থেকে 2 বাদ কত 4, তাহলে x সমান কত হয়ে যাচ্ছে 4/7, x সমান হয়ে যাচ্ছে 4/7। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান
x সমান 4/7। এটা হয়ে গেল আমাদের 5 নম্বর। 5 নম্বর। যদি আমরা 6 নম্বরটা দেখি, এখানে এটা মুছে দিচ্ছি, মুছে 6 নম্বরটা এখানে হয়ে যাবে। তাহলে এই হলো 5 নম্বর। এরকম ভাবে অঙ্কগুলো করতে হবে। এবার দেখো আমি 6 নম্বরটা এখানে করছি। 6 নম্বরটা কি বলেছে? 6 নম্বরটা বলছে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4, 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 সমানই হচ্ছে 2 টু দি পাওয়ার 10। তাহলে কি করবো? আমি সূত্রগুলোকে আমি ভাঙছি, যোগ আকারে যদি আমি ভেঙে দিচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার 5x ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার এখানে হয়ে যাচ্ছে কত? 9। সে 9টাকে আমি ভেঙে দিচ্ছি, 9টাকে আমি ভেঙে দিচ্ছি 2 টু দি পাওয়ার 5 প্লাস 4 আমি ভেঙে দিচ্ছি। 9কে আমি ভেঙে দিচ্ছি 5 প্লাস 4 2 টু দি পাওয়ার 10। কেন? এখানে 4 চলে আসবে, আর 4 2 টু দি পাওয়ার 4 কমন চলে আসবে, ওই কারণে আমি ভেঙে দিলাম। 2 টু দি পাওয়ার 5x ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4 সমান 2 টু দি পাওয়ার 10। তাহলে 2 টু দি পাওয়ার 4 দু জায়গা থেকে রয়েছে, তাহলে 2 টু দি পাওয়ার 4 আমি কমনে নিলাম। তাহলে এখানে থাকছে 2 টু দি পাওয়ার 5x প্লাস 2 টু দি পাওয়ার 5 সমান হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 10। তাহলে 2 টু দি পাওয়ার 4 রয়েছিল এখানে, এখানে গুণ আকারে সমানের পরে না গেলে ভাগ আকার হয়ে যাবে। তাহলে আমি এটাকে লিখছি 2 টু দি পাওয়ার 5x প্লাস 2 টু দি পাওয়ার 5 সমান 2 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার 5x প্লাস 2 টু দি পাওয়ার 5 সমান, এটা ভাগ আকারে রয়েছে, এটাকে বিয়োগ আকারে করতে হবে, 2 টু দি পাওয়ার 10 মাইনাস 4। তাহলে 2 টু দি পাওয়ার 5x 2 টু দি পাওয়ার এখানে রয়েছে কি 5x প্লাস 2 টু দি পাওয়ার 5। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত? 2 টু দি পাওয়ার 6। তাহলে 2 টু দি পাওয়ার এখানে আমরা পাচ্ছি 5x প্লাস 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 6। তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার 5x প্লাস এই সমানের পারে নিয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 6 কে, আমার এপারে রয়েছে 2 টু দি পাওয়ার 6, 6 কে আমি লিখছি 5 2 টু দি পাওয়ার 6 কে আমি বলছি কি 5 প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার 5। এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5x সমান, এটা হয়ে যাচ্ছে কত? 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2, 1 কে আমি ভেঙে দিচ্ছি, প্লাস 1 ছিল ওটা ইন্টু 2 মাইনাস 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 5। তাহলে এখানে আমার থাকছে কত? 2 টু দি পাওয়ার 5x সমান 2 টু দি পাওয়ার 5 কমন নিচ্ছি, মানে এখানে কত? 2 মাইনাস 1, তার মানে 2 টু দি পাওয়ার 5x সমানই হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 5। 5x সমান হচ্ছে আমার কত? 2 টু দি পাওয়ার 5। তার মানে এখানে হয়ে যাচ্ছে কত? 2 টু দি পাওয়ার 5x, আর এখানে কত? 2 টু দি পাওয়ার 5, মানে নিধান সমান রয়েছে, বেস দুটো সমান হবে। 5x সমান হয়ে যাচ্ছে কত? 5। 5x সমান 5, তাহলে x সমান 1। অতএব নির্ণয় সমাধান x সমান 1। এটা হয়ে গেল আমাদের কত নম্বর? তোমার 6 নম্বর। এবার রয়েছে আমাদের 8 নম্বরটা। যদি দেখি 8 নম্বরটা কি বলছে। 8 নম্বর কোশ্চেন দেখো,
8 নম্বরটা দেখো এবার, এই 8 নম্বরটা, 8 নম্বর বলেছে 6 to the power 2x প্লাস 4 সমান 3 to the power 3x ইন্টু 2 to the power x প্লাস 8, এটা বলেছে। তাহলে 6কে আমরা ভাঙতে পারি 3 ইন্টু 2 তে, 6কে ভেঙে দিচ্ছি 3 ইন্টু 2, তার হোল টু দি পাওয়ার হচ্ছে কত 2x প্লাস 4, 2x প্লাস 4 সমান 3 to the power 3x ইন্টু 2 to the power x প্লাস 8। আবার এটাকে ভাঙতে পারি, আমাদের সূত্র ছিল কি x প্লাস ওয়াই, এই সূত্র ছিল না যে x ইন্টু ওয়াই তার হোল টু দি পাওয়ার m যদি হয় একে লিখতে পারি x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m। তাহলে ওই সূত্র অনুযায়ী এটাকে লিখছি যে 3 to the power 2x প্লাস 4 ইন্টু 2 to the power 2x প্লাস 4 সমান 3 to the power 3x ইন্টু 2 to the power x প্লাস 8। তাহলে 3 to the power 2x প্লাস 4 রয়েছে, 3 নিধানগুলো যেগুলো রয়েছে সেগুলোকে একদিকে নিয়ে আসছি, আর 2 নিধান যেগুলো রয়েছে সেগুলোকে একদিকে নিয়ে আসছি। তাহলে 3 নিধান যেগুলো রয়েছে সেগুলোকে একদিকে নিয়ে আসছি, আর 2 নিধানগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি। তাহলে দেখো এপারে আমি রাখছি 2 to the power 2x প্লাস 4 x 2 to the power, এপারে গুণাকার ছিল এপারে নিয়ে আসলাম ভাগাকার হয়ে গেল 2 to the power x প্লাস 8 সমান 3 to the power 3x ডিভাইডেড বাই 3 to the power 2x প্লাস 4 হয়ে গেল, ভাগাকার করে দিলাম। এবার দেখো নিধান দুটো একই রয়েছে আবার ভাগ আকারে রয়েছে, তাহলে সূচকগুলো কি করব, নিধানটাকে একই রেখে সূচকগুলো বিয়োগ করব। তাহলে 2x প্লাস 4 এখান থেকে বিয়োগ করব -x, আর প্লাস মাইনাসে -8, এটা হয়ে গেল। নিধানগুলো একই রাখবো, নিধানগুলো একই আছে ভাগ আকারে রয়েছে, তাহলে নিধানটাকে একই রেখে সূচকগুলোকে বিয়োগ করব 3x - 2x - 4। তাহলে এটা হয়ে যাচ্ছে কত 2 to the power 2x থেকে একটা x বাদ দিলে x, 4 থেকে 8 বাদ হচ্ছে -4 সমান 3 to the power 3x রয়েছে, 3x থেকে 3টা x থেকে 2টা x বাদ দিলে একটা x -4। এবার দেখো এবার কি রয়েছে বলছে, এবার তো আমরা নিধান আলাদা পেয়ে গেছি, এবার আমরা নিধান তো আলাদা পেয়ে গেছি, এবার কি করবো যায়, নিধান আলাদা পেয়েছে কিন্তু সূচকগুলো একই আছে, দেখো আলাদা করা যায় কিভাবে। আমি বললাম কি 2 to the power এপারে ছিল x - 4, এই 3 to the power x প্লাস 4 কে আমি এপারে নিয়ে আসলাম ভাগ আকারে করে দিলাম 3 to the power x - 4, 3 to the power x - 4 সমান কি 1 হবে, এখানে গুণ আকারে ছিল এপারে নিলাম, আর এটা তো 1 হয়ে যাবে। আর এটাকে আবার লিখতে পারি আমি, কি লিখতে পারি যে 2/3 তার হোল টু দি পাওয়ার x - 4 লিখতে পারি, সমান সমান বলতে পারি কি 1। এই 1 এর জায়গাতে আমি আবার কি বলতে পারি, 1 এর জায়গাতে আমি কি বলতে পারি, এটাও বলতে পারি যে 2/3 তার হোল টু দি পাওয়ার 0 বলতে পারি, কারণ যে কোনো মান x টু দি পাওয়ার 0 এর মান আমরা জানি কি 1 জানি, x এর জায়গাতে যে কোনো মান আমি বসাতে পারি, যে কোনো মান আমি বাস্তববাদ যে কোনো বসাতে পারি, তার পাওয়ারে 0 মানেই হচ্ছে 1। তাহলে এক জায়গাতে 2/3 তার হোল টু দি পাওয়ার 0 এর মান তাহলে কি হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে এখানে 1 হয়ে গেল। তাহলে বলতে পারি নিধান দুটো একই হয়ে গেছে, সমান আছে, তাহলে সূচকগুলো কি হবে, সূচকগুলো আমার সমান হবে। x - 4 সমান যদি 0 হয় তাহলে x সমান 4 হয়ে যাবে, x সমান 4। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x সমান 4, নির্ণয় সমাধান x সমান 4। এটা হলো আমাদের 8 নম্বর কোশ্চেন। এই 7 নম্বরটা, 6 নম্বরটা এর আগে আমাদের হয়েছিল, এটা আগে 6 হয়েছিল, এটা 7 নম্বর, 8 নম্বর না 7 নম্বর, এটা হচ্ছে আমাদের 7 নম্বর কোশ্চেন, 8 নম্বর না, এটা ভুল হয়ে গেছে, মিস্টেক হয়েছে, এটা 8 নম্বর, এটা হচ্ছে আমাদের 7 নম্বর। তাহলে এই হচ্ছে আমাদের 7 নম্বর কোশ্চেন। তাহলে এই হলো সমাধানের অঙ্কগুলো, খুব সহজ সহজ জিনিস সমাধানের অঙ্ক। এবার আমরা দেখব, তারপরে চলে যাব 10 দাগের কোশ্চেনে। 10 দাগের কোশ্চেন কি আছে, এমসিকিউ দেওয়া আছে, বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। 10 দাগের কোশ্চেন কি বলেছে, 10-এর 1 নম্বর, 10-এর 1 নম্বর বলেছে 0.243 তার হোল টু দি পাওয়ার 0.2
ইন্টু 10⁻, বলেছে 0.6, এর মান কত হবে? 10-এর কোশ্চেন, এর মানটা কত হবে? 243 আছে এখানে, 0.2, ওই যে 243 আছে এখানে, আর এখানে রয়েছে 0.2 দিয়েছেন কত সূচকে। তাহলে এটাকে কি করা যায়? দেখো, 0.243 তার হোল টু দি পাওয়ার 0.2 রয়েছে, ইন্টু 10 10⁻, 0.3 রয়েছে, এই 0.6, তাহলে 0.6কে আমি এটা বলতে পারি যে 0.2 ইন্টু 3, 0.2 ইন্টু 3, 0.2 ইন্টু 3 বলতে পারি। একে আবার করা যায় কি, 10 টু দি এই তোমার 0.243 তার হোল টু দি পাওয়ার 0.2 রয়েছে, ইন্টু একে বলতে পারি 10 তার হোল টু দি পাওয়ার 0.2, ভেঙে করতে পারি এটাকে x টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার n সমান হয় x টু দি পাওয়ার mn, এই সূত্র অনুযায়ী ভেঙে দিলাম। তারপরে দেখো 0.243 তার হোল টু দি পাওয়ার 0.2, ইন্টু এটা হয়ে যায় কি 10-এর কিউব কত হয়ে যায়? 1000, 1000 ইন্টু 0.2। আবার এখানে দেখো এক্স, এটা কিরকম আছে? এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম সমান হয়ে যাবে কি এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার এম, এরকমই তো, এটাকে এক্স পড়ছি এটাকে ওয়াই পড়ছি, এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম, তাহলে এটাকে বলতে পারি এক্স ওয়াই 0.243 ইন্টু 1000 তার হোল টু দি পাওয়ার 0.2। তাহলে 1000 দ্বারা গুণ করলে তাহলে কি পেয়ে যাবো? 243 পেয়ে যাবো, এটা 243 তার হোল টু দি পাওয়ার 243 তার হোল টু দি পাওয়ার 2। তাহলে 0.2, 243 তার হোল টু দি পাওয়ার 0.2 মানে কত? 0.2, 0.2 তার মানে আমি বলতে পারি কি 0.2, একে যদি দশমিক তুলি তাহলে 10 পাবো, 2 1 2 5 2 10, 1/5, তাহলে 243 তার হোল টু দি পাওয়ার এটা হয়ে যাচ্ছে কত? 1/5, এটা হয়ে যাচ্ছে 1/5। তাহলে 243কে দেখো কারো 1/5 আকারে লেখা যায় কিনা? 243কে ভাঙো, কয় দিয়ে ভাঙছি? 3 দিয়ে দেখছি, দেখো 3 দিয়ে, 3 8 24, 3 1 3 81, 3 দিয়া, 3 2 6, 3 9 7, 3 2 6, 3 7 21, 3 7 81, 3 দিয়া 3 9 27, 3 দিয়া 3 3 9, কটা 3? 1 2 3 4 5, 5টা 3। তার মানে এখান থেকে আমি বলতে পারি এটাকে যে 3 টু দি পাওয়ার 5 তার হোল টু দি পাওয়ার 1/5, আর এখান থেকে বলতে পারি 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5, 5-এর সাথে 5 কাটলো, তার মানে কত? 3, 3 হচ্ছে। তাহলে এর মান হচ্ছে কত? 3। তাহলে 10-এর 1 অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে আমার বি নম্বরটা অ্যান্সার, অ্যান্সার হচ্ছে কোনটা? বি নম্বর। আমার এখানে অ্যান্সার হচ্ছে কি তোমার বি নম্বরটা অ্যান্সার হচ্ছে, বি নম্বরটা আমার অ্যান্সার হচ্ছে। এভাবে জিনিসটা দেখতে পারো। তাহলে ভেঙে যদি দেখি তাহলে এরকম হচ্ছে আমার অ্যান্সার। এবার তারপরে চলে যাব আমরা 2 নম্বরের অ্যান্সার। এবার দেখো 2 নম্বরটা, 10-এর 2, 10-এর 2 কি বলেছে? 10-এর 2 বলছে 10-এর 2, 10-এর 2 বলছে 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার -1/2 ইন্টু 16 টু দি পাওয়ার 1/2, এর মান নির্ণয় করতে বলেছে।
16^1/2। তাহলে নিধান দেখো প্রথম দুটো কি নিধান একই রয়েছে, তাহলে সূচকগুলো কি করব যোগ করব। বা 2^1/2 আছে, মাইনাস যদি থাকে তাহলে একে 1 আকারে লিখতে হবে, 1/2^1/2 লিখে দিতে পারি, 1/2 লিখতে পারি। কিরকম নিধান যদি থাকে আর সূচকে যদি আমার যদি মাইনাস থাকে, তাহলে এর আগে আমরা বলেছিলাম যে x⁻n যদি থাকে তাহলে একে লেখা যায় 1/x⁻n আকারে লেখা যায়। তাহলে ওইভাবে একেও আমরা বলতে পারি 1/2^1/2, এটা বলতে পারি ইন্টু 1/2। 1/2 মানে কি, এর আগে আমরা পড়েছিলাম x⁻1/2 যদি থাকে তাহলে এটা হচ্ছে কি √x মানে x এর বর্গমূল কত, x এর বর্গমূল। একই রকম 16 বর্গমূল কত হয়, 16 বর্গমূল 4 হয়, 16 বর্গমূল এখানে হয়ে যাবে কত 4। এর সাথে এটা কেটে গেল, তাহলে কত হচ্ছে অ্যান্সার হচ্ছে 4। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা, অপশন সি নম্বর অপশনটা হবে, অপশন সি নম্বর অপশনটা হলো। 3 নম্বরটা যদি দেখি তাহলে 3 নম্বরে কি আছে, 3 নম্বর বলেছে 4^x সমান 8 এর কিউব বলেছে, 4^x সমান বলছে 8 এর কিউব। তাহলে 8 এর কিউব বলেছে এখানে, তাহলে আমি এখান থেকে বলতে পারি 4^x রয়েছে। 4 কে আমি বলতে পারি কি 2 এর স্কোয়ার তার হোল টু দি পাওয়ার x, 8 কে বলতে পারি 2 এর কিউব তার হোল টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে বলতে পারি কত 2^2x সমান 2^3 9, 2^9। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে কত, এটা তোমার এখানে হয়ে যাচ্ছে, তাহলে নিধান দুটো সমান রয়েছে আবার দুটো মান সমান দিবে বলেছে, তাহলে বলেছে কত, তাহলে কি সূচকগুলো কি হবে সমান হবে, 2x সমান 9, x সমান কত হচ্ছে 9/2, x সমান 9/2। অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে 9/2 কোথায় রয়েছে, বি নম্বরে অ্যান্সার রয়েছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে বি নম্বরটা, বি নম্বরে অ্যান্সার। 4 নম্বরটা যদি দেখি, 4 নম্বর কি বলেছে, 4 নম্বর আমাকে বলেছে 20⁻⁻x সমান 1/7। তাহলে এখান থেকে আমার মান নির্ণয় করতে বলেছে যে 20^2x এর মান কত, 20^2x এর মান। তাহলে একে যদি নিধানে যদি সূচকে যদি মাইনাস থাকে তাহলে 1 আকারে লিখতে পারি, 1 এটা হবে কত 20^x সমান 1/7। কোন কোন যদি গুণ করি তাহলে বলতে পারি যে 20^x সমান হচ্ছে 7। আর 20^2x করতে বলেছে, 2x কিভাবে আসবে, যদি 20^x কে আমি স্কোয়ার করি, 7 এর স্কোয়ার করবো পক্ষে দেখো, তাহলে পেয়ে যাচ্ছে কত 20 সূচক কি করব গুণ করব 2x, x কে 2 দ্বারা গুণ করলে 2x হবে, 2x এর মান হচ্ছে কত 49। 49 কোন অপশনটা দিয়েছে, সি নম্বর অপশনটা দিয়েছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার সি নম্বরটা, সি নম্বর অ্যান্সার হয়ে গেল। একই রকম ভাবে এবার 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা কি বলেছে, 5 নম্বর কোশ্চেন বলেছে যে 4 × 5^x সমান 500। 4 × 5^x সমান বলছে 500, তাহলে x⁻x এর মান কত হবে, x⁻x এর মান কত হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি x এর মান আমাকে নির্ণয় করতে পারবো এখান থেকে, তাহলে 5^x 500/4 কাটাকাটি করো 4 দিয়ে, 4×12 48, 2 50, 20, 4 5 20, 5^x সমান হচ্ছে 125, 5^x সমান হচ্ছে 125। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 5^x সমান 5 এর কিউব কত হয় 125 হয়, তাহলে x সমান কত হচ্ছে 3। আমাকে নির্ণয় করতে বলেছে কত x⁻x নির্ণয় করতে বলেছে, x⁻x মানে কি x এর মান 3, 3 এর কিউব কত হয়, 3 এর কিউব 27 হয়। তাহলে অপশন কোনটা, অপশন হচ্ছে ডি নম্বরের অ্যান্সারটা, অ্যান্সার হচ্ছে কোনটা ডি নম্বরটা। এই হলো অঙ্ক। তাহলে এমসিকিউ হলো এটি হলো এমসিকিউ এর অঙ্ক। এবার যদি আমরা দেখি যে সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্নগুলো 1 দাগের কোশ্চেনগুলো, সংক্ষিপ্ত প্রশ্ন তোমার 1 নম্বর 11-র 1 নম্বরটা দেখো,
11 এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বলেছে আমাকে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বলেছে 27 তার হোল টু দি পাওয়ার এক্স সমান বলেছে 81 তার হোল টু দি পাওয়ার ওয়াই। এক্স ইস টু ওয়াই কত হবে, এক্স ইস টু ওয়াই কত হবে এটা নির্ণয় করতে বলেছে। এক্স ইস টু ওয়াই কত হবে, আমি বলতে পারি কি 3 এর 27 কে বলতে পারি 3 এর কিউব তার হোল টু দি পাওয়ার এক্স সমান 81 কার কিউব হয়, 81 মানে 3 টু দি পাওয়ার 4, 81 কে আমি বলতে পারি 3 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 3 টু দি পাওয়ার নিধান এই সূচকগুলো কি করতে পারি, যোগ করতে গুণ করতে পারি 3x 3 টু দি পাওয়ার 4 ওয়াই। দুটো সমান রয়েছে, দুটো মান 3 টু দি পাওয়ার 3x আর 3 টু দি পাওয়ার 4y সমান রয়েছে, নিধান দুটো একই রয়েছে, যেহেতু সূচকগুলো এক হবে, 3x সমান 4y। আমাকে x is to y মানে x বাই y করছি 4/3 হয়ে যাবে। তাহলে x বাই y সমান কত, x is to y হয়ে যাচ্ছে কত 4:3, x is to y হয়ে যাচ্ছে আমার 4:3। এটা হচ্ছে 1 নম্বর। যদি আমি 2 নম্বরটা দেখি তাহলে এই হলো 1 নম্বর, 11 1 নম্বর। 2 নম্বরটা বলেছে কি 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 তার হোল স্কয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 তার হোল স্কয়ার সমান 5 টু দি পাওয়ার x। এটা বলেছে এখান থেকে x এর মান আমাকে নির্ণয় করতে হবে, x এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কি করা যায়, দেখে কিরকম লাগছে এই মানটুকু আর এই মানটুকু, দেখো কিছু একটা আছে এখানে, কিছু কি আছে বলতে দেখো এখানে এই সূত্রটা আছে 5 টু দি পাওয়ার 5 বলতে a পড়ছি a প্লাস b, 0.01 কে পড়ছি b, a প্লাস b তার হোল স্কয়ার। ভালো করে দেখো জিনিসটা কি আছে, ভালো করে আমি একবার মুছে দিচ্ছি, লেখাটা একটু হয়ে গেছে। কোশ্চেনটা আমার ছিল এরকম যে 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 তার হোল স্কয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 তার হোল স্কয়ার সমান হচ্ছে 5 টু দি পাওয়ার x। মানে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। কিসের সূত্র, 4ab এর সূত্র। কিসের সূত্র এটা, 4ab এর সূত্র না, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab এর সূত্র। এটা সমান 4ab বলতে পারি, 4ab এর সূত্র। তাহলে এটা হয়ে যাবে 4ab এর সূত্র। তাহলে এখানে তাহলে 4ab এর সূত্র অ্যাপ্লাই করব, 4ab এর সূত্র অ্যাপ্লাই করছি। 4a বলতে কত 5 টু দি পাওয়ার 5, b বলতে 0.01, 4ab 0.01 সমানই হচ্ছে 5 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x। এখান থেকে আমাকে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে x এর মান নির্ণয় করলে আমি কত হবে এখান থেকে, তাহলে দশমিক যদি আমি তুলি তাহলে দশমিক তুললে কটার পর দশমিক, দুটার পর, 4 1 4, 4 25 100। তার মানে এখানে কত হয়ে যাচ্ছে 5 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 এর স্কয়ার সমান হচ্ছে 5 টু দি পাওয়ার x। দেখো দুটো ভাগ আকারে রয়েছে, নিধান দুটো একই রয়েছে, তাহলে কি সূচকগুলো কি করতে পারি, বিয়োগ করে দিতে পারি। তার মানে 5 টু দি পাওয়ার x। তাহলে এখান থেকে বলতে পারি 5 টু দি পাওয়ার 3 মানে 5 এর কিউব সমান 5 টু দি পাওয়ার x। তাহলে x সমান কত বলতে পারি 3, দুটো সমান রয়েছে তাহলে সূচক দুটো কি হবে, সমান হবে। তাহলে x সমান 3, x এর মান হয়ে গেল 3 হয়ে গেল এটাই। এবার তারপরে আমাকে বলেছে কত, তাহলে এই হলো আমাদের 2 নম্বর কোশ্চেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবে না। এবার হচ্ছে তোমার 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 3 নম্বরটা বলেছে 3 ইন্টু 27 টু দি পাওয়ার x সমান 9 টু দি পাওয়ার x প্লাস 4 হলে x এর মান কত হবে। এখান থেকে আমাকে x এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে ওইরকম করে x এর মান নির্ণয় করবো 3 ইন্টু 27 কে আমি বলতে পারি কি, 27 কে বলতে পারি 3 এর কিউব তার হোল টু দি পাওয়ার x, 9 কে বলতে পারি কি 3 এর স্কয়ার তার হোল টু দি পাওয়ার x প্লাস 4।
তাহলে 3 ইন্টু 3^3x সমানই হচ্ছে কত 3 কত গুণ করে দিচ্ছি 2 ইন্টু x প্লাস 4। তাহলে কি হবে নিধানগুলো যেহেতু একই রয়েছে সূচকগুলো যোগ করব 1 প্লাস 3x সমান 3 এটা গুণ করছি 2x প্লাস 8। তাহলে কি নিধানগুলো একই আছে, তাহলে দুটো মান যেহেতু সমান নিধানগুলো একই আছে সূচকগুলো কি করবো সমান করে দেবো। 1 প্লাস 3x সমান হচ্ছে 2x প্লাস 8। তাহলে 3x x গুলোকে একদিকে নিয়ে চলে আসছে মাইনাস 2x 8 মাইনাস 1 3x থেকে 2x বাদ দিয়ে দিলাম কত x x সমান 7 x সমান কত হচ্ছে তাহলে 7 পেলাম। এই হলো তোমার 3 নম্বর কোশ্চেন। এবার হচ্ছে আমার 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলছে কিউব রুট ওভার অফ 1/64 তার হোল টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার 1/2 এর মান আমাকে নির্ণয় করতে বলেছে। 1/64 তার হোল টু দি পাওয়ার 1/2। তাহলে কিউব রুট ওভার অফ রয়েছে যেহেতু, তাহলে আমি এটাকে বলতে পারি কি কিউব রুট ওভার অফ কে আমি বলতে পারি কি তার হোল টু দি পাওয়ার 1/6। তাহলে ও হোল টু দি পাওয়ার 1/3 আমার এরকম ছিল না, যদি কিউব রুট ওভার অফ x থাকে তাহলে কে বলতে পারি কি x টু দি পাওয়ার 1/3 বলতে পারি। তাহলে এখানেও এরকম বলবো 1/64 যেটা ছিল 64 কে আমি বলে দিচ্ছি 8 এর স্কয়ার বা 1/64 এখানে থাকলো 64 তার হোল টু দি পাওয়ার 1/2 বলছে তার পাওয়ারে 1/3। তাহলে এবার 1/64 রয়েছে 1/64 64 কে দেখো ভাঙো, তাহলে এটা হয়ে যাবে কত তোমার সূচক দুটো কি করতে পারি যোগ করতে পারি। তাহলে 1/64 তারপরে কি হচ্ছে 1/2 ইন্টু 1/3 তার মানে কত 64 1/64 তার হোল টু দি পাওয়ার 1/6। 64 কে ভাঙো 2 দিয়া 32 দুনা 64 2 দিয়া 16 দুনা 32 2 দিয়া 8 দুনা 16 2 দিয়া 4 দুনা 8 2 দিয়া 2 দুনা 4 কটা 2 1 2 3 4 5 6 6টা 2 হয়েছে। তার মানে 64 কে বলতে পারি 1/2 টু দি পাওয়ার 6 তার হোল টু দি পাওয়ার 1/6। তাহলে এটাকে বলতে পারি কি 1/1 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6 তার হোল টু দি পাওয়ার 1/6 এভাবে ভাঙতে পারি। তাহলে এটা 1 টু দি পাওয়ার 6 এর মান কত 1ই হবে, আর 2 টু দি পাওয়ার 6 তাহলে 6 ইন্টু 1/6 6 এর সাথে 6 কেটে যাবে তার মানে হচ্ছে কত 1/2 পাবে। এর মান হয়ে গেল 1/2। এবার আমাকে বলেছে 5 নম্বরটা, তাহলে 5 নম্বরটা কি হতে পারে। 5 নম্বরটা যদি আমরা দেখি তাহলে কি হবে। 5 নম্বর বলেছে 3 এর 3 টু দি পাওয়ার বলেছে, তারপর 3 এর কিউব, আবার এই সূচকের আবার কিউব দিয়েছে সূচকের কিউব। আর একটা সংখ্যা বলেছে আমাকে যে 3 এর কিউব বলেছে তার হোল কিউব। এই দুটো মানের মধ্যে কোন মানটা বৃহত্তর যুক্তি সহ আমাকে লিখতে হবে, যুক্তি সহ ভেঙে দেখাতে হবে। বলছে 3 টু দি পাওয়ার 3 এর কিউব তার মানে কত 3 এর কিউব কত হয় 27, মানে 3 টু দি পাওয়ার তাহলে কত হচ্ছে 27 এটা পাবো 3 টু দি পাওয়ার 27 পাচ্ছি। এখানে তাহলে কি পাচ্ছি, এখানে দেখো সূচকের সূচক রয়েছে তার মানে কত হচ্ছে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 এটা হচ্ছে 3 ইন্টু 3 মানে এটা 3 টু দি পাওয়ার 9 3 টু দি পাওয়ার 9 এটা। তাহলে কোন মানটা বড় হবে 3 টু দি পাওয়ার 9 এখানে, তাহলে 3 টু দি পাওয়ার 87 বড় হবে, সূচকে যেটা বড় হবে সেটাই বড় হয়, সূচক যেটা আমার বড় হবে সেটা তো আমার অবশ্যই বড় হবে। তাহলে আমি বলতেই পারি এখান থেকে কি যেহেতু দুটো মানের মধ্যে আমি যেহেতু বলতে পারি যে 27 গ্রেটার দেন 9, 27 হচ্ছে গ্রেটার দেন 9, অতএব বলতে পারি যে 3 টু দি পাওয়ার 27 3 টু দি পাওয়ার 27
এটা গ্রেটার দেন হবে 3 to the power 9 থেকে, 3 to the power 9 থেকে গ্রেটার দেন হবে। তাহলে কোনটি বৃহত্তর? অতএব বলতে পারি যে অতএব 3 to the power কিউব তার কিউব এবং 3 এর কিউব তার হোল টু দি পাওয়ার 3 এর মধ্যে 3 to the power 3 তার হোল টু দি পাওয়ার 3 বৃহত্তর। এটা হচ্ছে আমাদের বৃহত্তর। তাহলে ক্লাস 9 এর সূচকের অঙ্ক আমাদের শেষ হলো, সূচকের অঙ্ক আমাদের এখান থেকে শেষ হলো। তাহলে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে জিনিসটা ভুলবে না। বন্ধু বান্ধবদের সঙ্গে বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করবে ভিডিওটা, এবং চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় সর্বপ্রথমে। তাহলে আজকের মতো এখানে, ভিডিওটি দেখার জন্য, ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ সকলকে।